আসসালামু আলাইকুম। আল্লাহ ডাকলেন, ইবলিস রে, তুই আমার আদমকে সেজদা দিলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ, আদমকে সেজদা না দেওয়ার কারণ হলো আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আল্লাহ বলে, ইবলিস তুই জীবনের বড় ভুল করলি, আমার রহমতের এরিয়াছে তুই বার হয়ে যা। ইবলিস শয়তান যখন আল্লাহ রহমতের এরিয়াছে বের হবার চাচ্ছেন, এমন সময় ইবলিস বলে, আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন করবি? বলে, আমার মন বলতেছে আপনার চাইতে আদম বড়। আল্লাহ চমকে উঠে বলে, ইবলিস আমার চাইতে আদম বড় কেমনি বুঝলি? বলে, 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিলাম, আর একটা সেজদা আদমকে দেইনি। আপনি বলেন তো আল্লাহ, একটা সেজদা না দিলে কি 6 লক্ষ বছরের সেজদা বাতিল হয়? আপনাকে সেজদা করছি কয় লক্ষ বছর? জোরে কোন কয় লক্ষ? আর আদমকে একটা সেজদা করি নাই। আপনি বলেন তোমার 6 লক্ষ বছরের সেজদা একটা সেজদা না দিলে কি বাতিল হয়? আল্লাহ আদমের দিকে আঙ্গুল দিয়ে বলে, ইবলিস শোন, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি, যার কারণে একটা সেজদা আদমকে না দেওয়ার কারণে আমি আল্লাহ তোর জীবনের 6 লক্ষ বছর সেজদা বাতিল করেছি। 6 লক্ষ বছর আমাকে সেজদা দিছিস। কাকে দিছে? আল্লাহকে। আদমকে একটা দিসনি। আমার রাগ হওয়ার কারণ হলো আমি আল্লাহ আমার চাইতেও আদমকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার চাইতেও আদমকে বেশি ভালোবাসি, যার কারণে একটা সেজদা না দেওয়াতে তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল করছে। এখন চিন্তা করেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা কি আল্লাহ চায়? কি রে, ফতুয়া চাচ্ছে নাকি? এখনই এখনই কা ফতুয়া? মানুষ মারা গেলে আমরা যে বড় করে খাওয়া দেই, এতে সেই খাওয়াতে মৃত ব্যক্তির গুনাহ মাফ হয় কি, নাকি সেই টাকা মসজিদ মাদ্রাসা দিতে বেশি কাজ হয়? খাওয়া দাওয়া ইসলামের বিধি নিষেধ আছে কিনা? এই খাওয়া কোন দিন নিষেধ হয়? সমানে খাও। দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো, ধরে কোন কথা ঠিক কিনা? যেগুলো আসবে আপনি কাল থুবেন, পরে উত্তর দেওয়া হবে। তাহলে আমার সঙ্গে একটাবার অন্তর থেকে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতির মধ্যে তারা পড়বে না যারা 4টা কাজ করবে। এখানে 4টা বিষয় আলোচনা হবে। এই 4টার ভিতরে যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব। জোরে বলেন, পড়ব। এখন দেখা যাক তো আমরা আসি কিনা, দেখা লাগবে না? 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? হ্যাঁ, খুব খেয়াল করবেন, আপনি যত ভালো কাম করেন, ঈমান যদি না থাকে কাম হবে না। কারণ আল্লাহ রাসূলের চাচা আবু তালেব কত ভালো। আল্লাহ নবী সাহাবীদের সামনে চোখের পানি বের করে বলতেছে যে, মায়ের পেটে থাকতে আমার বাবা মারা গেছে। মায়ের পেটে আমি যখন ছিলাম তখন আমার বাবা মারা গেছে। দুনিয়াতে আমি এতিম হয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমি এতিম নই। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, এতিম হয়ে জন্ম নিয়ে আপনি এতিম হলেন না কেমনে? রাসূল বলেন, আমার চাচা আবু তালেব আমাকে এত দয়া দিয়েছে, আমি বাবার অভাব কোনো সময় বুঝতে পারি নাই। আপনারা বলেন তো, যেই চাচা এত ভালো, নবীকে সন্তানের মতো লালন পালন করলো, সেই চাচাও কিন্তু জাহান্নামে যাবে। মানে আবু তালেব জাহান্নামে যাবে, এটা বলতেও আমার কষ্ট হয়। আপনারা বলেন তো কি কারণে যাবে? এই কলেমা না, ঈমান। কলেমার কথা বলেন না। কলেমা হিন্দুরাও পড়ছে যুদ্ধের সময়।
আমার এলাকার যত মুরব্বী হিন্দু আছে সবাই কয় পারে মুসলমানের কলমার দাম আছে রে। আমি কইলাম তোমরা হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বোঝো? বলে 71 সালে বুঝেছি। আরবিরা ঢুকলেই বুঝতো, বলতো কোন হো, বলা লাগতো মুসলমান, কলমা বাতাও। হিন্দুরা খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কইছে, আরবিরা কয় বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। এখন বলেন তো হিন্দুরা সেই কলমার উপরে আছে? তাহলে কলমা পড়লে হবে না। ঈমান জিনিসটা রাসূল ব্যাখ্যা করলেন। আমার এই রাসূলের ব্যাখ্যাটা শোনেন। ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে। এই ছেলেরা, এই যুবকেরা, তোরা একটু মনোযোগ দিয়ে শোনো, তোমাদের জন্যই তো আজ এমন নষ্ট হয়ে গেছে ভাই। একটা মোবাইল হাতত পাইয়া এরা যে কি হচ্ছে বুঝলেন? সং জিব্রাইল এসেও যদি বাংলাদেশে ওয়াজ করে এরকম ভালো করে পারবি না, আসলেই পারবে না। এত নষ্ট হয়ে গেছে, এত নষ্ট হয়ে গেছে এই ছেলেরা একটা মোবাইল পাইয়া। এরকম ভালো করার কোনো ওয়াজ বাংলাদেশে নাই। জিব্রাইল যদি, আমি তো বজলুর শিক্ষিরি, সং জিব্রাইলও যদি টেজোতে ওয়াজ করে এই যুবকেরা ভালো হবি না। ওরা মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ফজরও পড়বি না। ধরে কোন কথা ঠিক কিনা? ওরা যা আসলো তাই। এদেরকে ভালো করতে গেলে একটা জিনিস লাগবে, আমি সেই জিনিসটা আজকে আপনাদের দিয়ে যাবো। এদেরকেও ভালো করার ওষুধ আছে। ওষুধ নাই? আছে। হ্যাঁ, সব ওষুধই আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। ওষুধ সম্পর্কে একটু শোনেন। আল্লাহ বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওরা যদি মুমিন হয়, এই যুবকরা যদি মুমিন হয়, এখানে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন, মুমিনিন। কি বুঝলেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলামিন না রে, মুমিনিন। হ্যাঁ, এরা যদি মুমিন হয়, আল্লাহ বলেছেন এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবত রোগের শেফা হিসাবে। এই যুবকদেরকে যদি আমরা ভালো করতে চাই তাহলে ওয়াজ দেয়া ভালো হবে না, এই কোরআনের সমাজ বাংলাদেশে চালু করতে হবে। ধরে কোন ঠিক কিনা? বর্তমানে সরকারের আইন দিয়ে এরা ভালো হবে? এরকম সাইজ করবার গেলে কোরআনের আইন লাগবে, কোরআনের আইন। তাহলে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চালু হওয়া দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর কোরআনের আইন চালু হোক এইটা আল্লাহর কাছে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। টান টান করে তোলো, যুবকেরা টান টান করে তোলো। হাত নামাও। কয় হুজুর, আল্লাহর কোরআন আইন চালু হলে আমরা কি ওই রকম বেপর্দা মেয়ে মানুষ দেখবার পাবো? তাই আরে পাগলারা, বেপর্দা মেয়ে দেখা লাগবে না। আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে জান্নাতের হুর দেখাবে। তো হুর যদি দেখো এগুলা ব্যাস হয়ে যায়, শিলা কলা দেখা লাভ আছে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তাহলে 1 নম্বর কি? ঈমান। জোরে করে 1 নম্বর কি? এই ঈমান সম্পর্কে রাসূল বললেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে, তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঢোকান লাগবে। কারণ জবানে বলা সহজ, এটা কলিজার মধ্যে সেট করা বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কি বুঝলেন? হ্যাঁ, একটা হলো ঈমানের কলমা পড়া, আর একটা ঈমান গ্রহণ করা। আমরা যদি বাংলার মুসলমান ঈমান গ্রহণ করি তাহলে আমরা বাতিলের সঙ্গে এক মুহূর্তের জন্য আমরা আপোষ করব না। তাসদীক বিল জানান, খুব খেয়াল করে শুনবেন। এখন কিন্তু আমরা অনেকেই বলি জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ।
এটা আমরা কারা বলি? যারা চারিদিকে তাকায়। যারা চারিদিকে তাকায় তারা বলি জীবন বাঁচানো ফরজ। আর যারা আল্লাহর খেয়ালে থাকে তারা কখনোই বলবে না জীবন বাঁচানো ফরজ। তাদের একটাই বাক্য হবে ঈমান বাঁচানো ফরজ। আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এটা উঠলো কে রে? কি রে? কি আশ্চর্য! এরকম ছাড়া দিয়ে না ভাই, এরা রেখে শেষ হয়েছে। ওর পকেট হাতে দেখেন মোবাইল আছে। হ্যাঁ, এই তোর কি হলো রে ক্যামেরা লাগা? আগে ঘন ঘন সব পাড়াতে আসতাম, তোর এখন ঠিক কিনা? এখন কিন্তু আসবার পারি। এই জন্য চিন্তা করছি কিচ্ছা কাহিনী বাদ দিয়া কোরআনের তাফসির মারা লাগবে, তোর এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, কারণ ও আস্তর করে পারতেছি না, বুড়ে হয়ে গেছি। যে কোনো সময় বিদায় নেওয়া লাগবে, তো বিদায়ের আগে একটু ধার দিয়ে দেয়। ওটা উঠি চলবে না, দুটো কি বসতেছে না উঠতেছে? বসো সোনার সানেরা বসো, তোমাকে ওয়াজ হচ্ছে তো। তাহলে কি বুঝবেন? এখানে যে আল্লাহর কোরআন আয়াত পড়লাম সুম্মাস্তাকম, সুম্মাস্তাকম মানে অটল হওয়া, কলিজার মধ্যে সেট করা। যখন ঈমানটা কলিজার মধ্যে সেট হবে তখন জীবন বাঁচানো ফরজ মনে হবে না ঈমান বাঁচানো ফরজ? আজকে আপনারা বলেন তো আমরা কার জন্য বেঁচে আছি? হায় রে, এই জীবনটা ভাই দেখবেন বাতিলের সাথে আপোষ করছে। কি জন্য বাতিলের সাথে আপোষ করলেন? বাঁচা লাগবে না, বাঁচা লাগবে না। শোনেন, আপনি যতই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না। বাংলাদেশে একজন ফাঁসির আসামির কাছে উকিল কিতা বলতেছে, উকিল যে ভাই যদি আপনি বাঁচবার চান তো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত মঞ্জুর করে তাহলে আপনার আর ফাঁসি হবি না। তখন ওই মুসলমান মুসকি মুসকি হাসতেছে। তো উকিল কয় হাসেন কেন? উকিল বলতে তো হাসেন কেন? হাসার কারণ হলো তুই ফাঁসির চিন্তা করিস আর আমি মরার চিন্তা করি। কোনটা আগে, মরা আগে না ফাঁসি আগে? কথা কয় না। একজন কথা ফাঁসি আগে। আমার এলাকার কিছু ছেলে আমাকে কয় হুজুর উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো। উমুকের মনে হয় ফাঁসি হবে, মানে এক ধরনের নাম ধরে কয় উমুকের মনে হয় ফাঁসি হবে। আমি আর হাত ধরে করলাম উমুকের মনে হয় ফাঁসি হবে, এটা মনে হয়, আর আমি সত্যি বলতেছি তোর মৃত্যু হবে। চমকে উঠছেন, চমকে উঠল গা। ফাঁসির তারিখ আছে কিন্তু মরার কোনো তারিখ নাই। জোরে কোন কথা কন না কেন? ফাঁসির তারিখ নাই, তারিখ নাই যে অমুক তারিখে ফাঁসি হবে। আর আমরা যারা মরার আসামি আমাকে তারিখ আছে। আমাকে এক বক্তা কাউসারি বোক কয়ে গেছে রাত 2টার সময় আসতেছি, কয়া ওয়াজ করবার কাছে ওয়াজের টেজি অসুস্থ হয়ে গেছে, এনায়েতপুর হাসপাতালে মরে গেছে। বউ 1টার সময় উঠে খালি দুধ গরম করতেছে। ইতিমধ্যে সাহাবী মোবাইল করছে, খবর কি? বলে কখন, কোথায়, তোমরা আসতেছে না কেন? হুজুর মরে গেছে। এতদিন বউ খালি চিন্তা করছে কাউসারি যেন পুলিশ না ধরে, আজরাইল যে ধরবি এই চিন্তা করেই। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যুবক বলেন, মুরব্বী বলেন, সকলের জন্য বলতেছি, যে কোনো সময় আমাদের মৃত্যু আছে না নাই? যত চেষ্টা করি আমরা জীবন বাঁচাবার পারবো না। ফাঁসির আসামি বলতেছে আমার জীবনে আমি 3 জন রাষ্ট্রপতি মরা দেখছি। যার কাছে দরখাস্ত লিখবার বলতেছো, এরকম 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতায় মরা দেখছি, ক্ষমতায় থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। 2 নম্বর জিয়াউর রহমান, ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। 3 নম্বর জিল্লুর রহমান, যারা ক্ষমতায় থাকতে নিজেই বাঁচে না, তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো ইমানদার লিখবে না। ইমানদার দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। কারণ ইমানদারের কাছে জীবনের কোনো দাম নাই, ইমানের বড় দাম। রাসূল বললেন আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আর সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা লাগবে। এখন বলেন তো, ঈমান গ্রহণ করার পরে যত আমল রয়েছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই কোন 1 নম্বরের নাম কি?
যারা জবান খুলতেছে না তারা মাগরিব এসা পড়েনি। শোনেন ভাই, এতে কবরে যাবেন না, কবরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। আপনি বলাই লাগবে না, আপনি ইনকা শুয়ে থাকবেন, আপনার নামাজ খাড়া হবে, খাড়া হয়ে বলবে এমন কি নাকি রে, এ কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস, কাকে বলতেছে যাই কবর যাচ্ছে তাই কি এই সারাদিন কয় রাকাত নামাজ পড়ছে? যে লোকটাকে কবর দিয়ে গেল সারাদিন কয় রাকাত নামাজ পড়ছে? ফরজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত, নফল কয় রাকাত? মুনকির নাই মুনকির নাই জানি না তো প্রশ্ন করিস, জানি না তো প্রশ্ন করিস। মসজিদের মধ্যে ঢুকাই নামাজের নিয়ত করে যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুর জায়গায় সুবহান রাব্বিল আযীম, সেইটার জায়গায় সুবহান রাব্বিল আলা, তাকে আবার রব সম্পর্কে প্রশ্ন করিস কেন? মুনকির নকির আল্লাহ তোমার বান্দা রব সম্পর্কে প্রশ্ন করলে যে খেপা নামাজ খেপছে, আল্লাহ কয় যার নামাজ আছে তার রবের উত্তর দেওয়া লাগবে না, নামাজই তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। হায় হায়, নামাজ পড়ে নাই কব্বরে যাচ্ছে, যা। আল্লাহ রাসূল বলেছেন লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। তাহলে ঈমান সম্পর্কে সূরা আসরের 1 নম্বর বিষয়, কিন্তু আমলের মধ্যে যখন ঢুকতেছেন তখন বলা হচ্ছে লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফেরের মতো পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ আদায় করবে তারা হলো বান্দা, আর বান্দার জন্য ঘোষণা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা আজকে 10,000 টাকা 5,000 টাকা এরকম টাকা দান করলেন না, এই টাকা দান করার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। পরে কোন, আগে শোনেন, কিছু না বুঝাই কেবল শুরু করতে সুবহানাল্লাহ, দেখি কি কয় আল্লাহ। আল্লাহ বলে দানকারী মাদ্রাসা মসজিদ গোরস্থানের জায়গার টাকা দান করছে, জান্নাতে যাও। বলার সাথে সাথে আপনার দৌড় মারবেন। কিন্তু জান্নাতের দরজা যায় দেখবেন বিশাল একটা তালা, তালা দেখে বলবে আল্লাহ জান্নাত দিলেন কিন্তু তালা খেন, আল্লাহকে চাবি তোর কাছে আছে, হাতে দেখ। যারা খালি জুম্মার নামাজ পড়ছে তাদের কাছে একটা চাবি আছে, ওই চাবি বাইর করে তালার মধ্যে ঢুকবি ঠিকই কিন্তু ঘুরবি না। ঢুকছে ঘুরবি না, ঢুকছে ঘুরবি না। তখন ওরা বলবে আল্লাহ চাবি তো একটা আমাদের কাছে আছে কিন্তু ঢুকলো ঠিকই ঘোরে না। আল্লাহ কয় দেখ তো 5টা দাগ আছে, ওই চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। একটা হলো ফজরের দাগ, একটা হলো জোহরের দাগ, একটা আসরের দাগ, একটা মাগরিবের দাগ, একটা এশার দাগ। দেখ তো দাগ আছে। আল্লাহ দাগ তো নেই, তো দেখে জান্নাত দেখে ফেরত হয়। তোরকে ভাগ্যে খালি দেখা হবি, ঢোকা হবি না। এই জন্য জান্নাতে ঢুকবার গেলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন কথা ঠিক না? এটা কোন নামাজ? জুম্মার নামাজ। আমি কিন্তু 5টা দাগের কথা কইছি। মসজিদ দোতলা মারাচ্ছে, দোতলা করতেছে। দোতলা কেন? এত মুসল্লি হুজুর ধরে না। হায় হায়, মসজিদের মুসল্লি ধরে না, দোতলা করা লাগতেছে। ফজরের খবর কি? ফজরে 1 কাতারে হয় না, আর বিশ্বকাপ শুরু হয়ে তো নেই। জোহরের খবর কি? বলে কাজ কামের দিন মুসল্লি হয় না। আসরের খবর কি? বলে হাট বাজারের দিন মুসল্লি নাই। মাগরিবের খবর কি? বলে সারাদিন বাজার করে হিসাব করতেছে, তেমন মুসল্লি হয় না। এশার খবর কি? কয় ফজরের মতন মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এখন পর্যন্ত 1 কাতার মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলে হুজুর জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা। সবার শেষে আসা আগে যায়, ওরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। ধরে কারণ এরা কি? আল্লাহ কোরআনে বললেন
পড়েন ফাওয়াইলুল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। বেজার হবে, কারণ আমি দেখছি বাংলাদেশে সব ওয়াজ মানে শুনবার চাই, কিন্তু নামাজের ওয়াজ করলে অনেক খালি ইসপিস 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 করে। আপনি বলেন তো, নামাজ সবচাইতে দামি আমল, যার উপরে কোনো আমল নাই, যে আমল না করলে বেঈমান হয়ে যায়। ধরে কোন কথা ঠিক না? আপনি রোজা না করলে বেঈমান হবেন, হজ না করলে বেঈমান হবেন, যাকাত না দিলে বেঈমান হবেন, এ কথা কোনো জায়গায় নাই। কিন্তু নামাজ না পড়লে, খালি নামাজ নয়, এক ওয়াক্ত। বুখারী এবং মুসলিম শরীফে রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে বাদ দেয়, সে কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল। ফিরে যারা মাগরিব এশা পড়েননি, ফজর আগে যদি আপনি মরেন, এই গোরস্থানে থুইয়া দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ কয়, বেনামাজি গরু যাচ্ছিস, কবরে যাচ্ছিস, তোর জন্য গোটা পৃথিবীর সব মলবি কানলেও লাভ হবি না, কোনো লাভ নাই। যার ফরজ নামাজ বাদ গেছে, তার জানাজা দেওয়া একটা কবিরা গুনাহ, জানেন? ফরজ আইন জোহরের নামাজ বাদ দিয়েছে, ই মরছে, আসরের সময় জানাজা করছে। জানাজা ফরজে কিফায়া, ওই ফরজে আইন যে বাদ দেম হলো, কি মনে করতেছেন? কোনো দোয়া লাগবে না। নামাজ পড়ে মারা গেছে, নামাজই তার জন্য বড় দোয়া হয়ে গেছে। নামাজকে দোয়া বলা হয়, খালি নামাজের এক অর্থ না, নামাজ মানে দোয়া। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ। নারীদের জন্য 1 নম্বর আমল কিন্তু নামাজ না। আমার মায়েরা পর্দার অন্তরালে বসে আছে, অনেক দিন পর আমি আইসি একটু ওয়াজ শুনবে, ধরে কোন ঠিক কিনা? তাহলে পুরুষের জন্য 1 নম্বর আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর আমল কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর আমল হলো পর্দা। কারণ পর্দা যদি না থাকে, ওই নারীদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মায়েরা যারা আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পর্দাটা কি বোঝানোর জন্য বলতেছি। কতকগুলা মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করতে চায়, কতকগুলা মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবে। কার সঙ্গে? মেয়ে মানুষ মেয়ের সঙ্গে দেখা করবে, সে মেয়েটার নাম হলো ফাতেমা। যেই ফাতেমার সম্পর্কে বলা হয়েছে সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ, ফাতেমা তুজ-জোহরা। কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, মা ফাতেমার সঙ্গে দেখা করবে, কিন্তু দরজা বন্ধ। ধরে কোন কি বন্ধ? ইতিমধ্যে দেখে একটা ছোট বাচ্চা দরজার সামনে খেলাধুলা করতেছে, মানে দরজা বন্ধ আছে, বাড়ির দরজা সবসময় বন্ধ থাকে। আমাকে লাল খোলা লয়, বন্ধ। আপনাকে কি দরজা খোলা না বন্ধ? যাইতেই ঢোকে, যাইতেই ঢোকে। বাড়ির কাজের, বাড়ির মালিক তাই কাজের লোক বলছে, আমি সবসময় থাকি না, আমি ব্যবসা করি, তোমাকে যা দরকার ভাবির কাছে লিবা। মানে বউ দেখা দিছে, আমার বউ তোমাকে যা দরকার এই ভাবির থেকে লিবা। তো যে কয়েকজন কাম করে তার মধ্যে একটা ছেলে আবার লুচ্ছে, যেখানে এক ছেলে আবার কি, মানে যা দরকার ভাবির থেকে লিবি। ওই মাঝে মধ্যে আশা কয়, ভাবি ভাবি আপনার যে সাইজ ভাবি, মনে হয় আপনার বিয়েই হয়নি। মানে এমন তাল মারতেছে যে আপনার যে সাইজ, মনে হয় আপনার বিয়েই হয়নি ভাবি। তখন ভাবি চোখের পানি বার করে বলতেছে, 12 বছর হলে বিয়ে হচ্ছে, তোমার ভাই এই সুন্দর কথা কোনোদিন কয়নি। আচ্ছা, কোনোদিন কোনো স্বামী বলবি তোমার বিয়ে হয়নি এ কথা কবি? কিন্তু যারা ওভার ডিউটি মারবি তারা কিন্তু এই তাল দিবি। তোর কার কথা ঠিক কেনা? এই তাল কখন দেয়? যখন দরজা খোলা থাকে। দরজা যদি বন্ধ হয়, এই তাল দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটা ছোট বাচ্চা দরজায় দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। মেয়েদের মধ্যে একজন ডাক দিয়েছে, বাবু বাবু তোমার নাম কি?
সঙ্গে সঙ্গে খেলাধুলা বাদ দিয়ে বাচ্চাটা বলতেছে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। সুবহানাল্লাহ কবেন না? হোসাইন ইবনে আলী মানে কি বুঝতেছেন? আমার নাম হলো হোসাইন ইবনে আলী। সঙ্গে সঙ্গে মেয়েরা চমকে উঠে ভাবতেছে এইটাই তাহলে ফাতেমার সন্তান। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায়ু দরে কতই কষ্ট করে, ধরিয়ায়ু দরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এক মেয়ে হোসেনের কপালে চুমাতে বলে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি যদি তোমার মায়ের কাছে গিয়ে আমাদের দেখা করার জন্য একটু যদি অনুমতি নেবার পারো। হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে ছেলেবেলে কি করবি, যাচ্ছি আর খেলা লাগবে না। পানি পড়ালে কান্না বন্ধ হয় না, তেল পড়ালে কান্না বন্ধ হয় না। একদিন বলতেছে হুজুর আপনাকে দোয়ার মধ্যে কোনো শক্তি নেই, আগেকার পীর সাহেবেরা ফু দিয়ে বোতল ফাটাছে, আর আপনার কি করেন হুজুর? আমি কলাম বারে পানি পড়া দিলাম, তেল পড়া, তাও কান্দে হুজুর। কিছুদিন পরে বলতেছি খবর কি, আর কান্দে না। আলহামদুলিল্লাহ। তাহলে কি দিয়ে ভালো হলো? দোয়া দিয়ে ভালো হয়নি হুজুর, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে। এখন যেই কান্দে আমরা খেলা বার করে দিই, খেলা দেখে আয় না। ছোট ছোট বাচ্চারা খেলাধুলাতে পাগল হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? হোসাইন তো খেলাধুলাই করতেছিল, যেই মাত্র বলেছে তোমার মায়ের সঙ্গে আমরা একটু দেখা করব, অনুমতি নাও, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। সুবহানাল্লাহ কোন। এমন ভালো হওয়ার পিছনে কিন্তু আলীর দায়িত্ব না, এমন ভালো হওয়ার পিছনে হলো মায়ের দায়িত্ব, ফাতেমার দায়িত্ব। ধরে কোন ঠিক কিনা? পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে যখন শেষ দাঁত গেছে, বাচ্চা এরকম চাপ খাচ্ছে, চাপ পেটত বাচ্চা 5 মাসের, বুঝতেছেন না? ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়বার দেয়, পেটের বাচ্চাতে চাপ খেলো, বাচ্চার কষ্ট হয় না? আল্লাহ কয় সাক্ষী থাক, সাক্ষী থাক। এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজের ট্রেনিং দিচ্ছে। ওই বাচ্চা বের হলে জীবনেও নামাজ বাদ দিবি না, কারণ পেটের মধ্যেই বাচ্চার নামাজের ট্রেনিং মা দিচ্ছে। রুকু করতেছে, বাচ্চাও কাজ হচ্ছে না? শেষ দাঁত গেলে বাচ্চাকে ওই অবস্থা আছে না, কাজ হয়ে গেছে। শাশুড়ি সাহেব বলতেছে বৌমা বৌমা এবার কিন্তু রোজা রাখা যাবে না, তোমার পেটত বাচ্চা আছে, রোজা থাকলে বাচ্চা শুকে যাবে। বৌমা বলতেছে তাহলে কাগজ কলম আনেন। শাশুড়িকে কাগজ কলমকে আপনি লিখে দেন যে আগামী বছর রোজা আমি পাবো, এই গ্যারান্টি আছে, লিখে দেন। শাশুড়ি বলতে তা তো লেখা, তা লেখা দেওয়া যাবে না, তাহলে আমি রোজা বাদ দেবো কেন? আমার কাছে আমার পেটের সন্তানের চাইতে আল্লাহর হুকুম রোজার দাম বেশি। আমি রোজা থাকবো, ই মরে মরে। শাশুড়ি কয় এটা কি, এটা বউ কে রে? রোজা থাকছে সারাদিন, মা খায় না, পেটের বাচ্চারও রাত দেখা হয় না, লার দে খাবি সে খাওয়া হয় না। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি রোজা রাখার কারণে পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা করলো, ওই মা শুধু নিজে রোজা করলো না, পেটের বাচ্চাকেও রোজার ট্রেনিং দিল। এখন যে হোটেলে কালো পর্দাতে ভিতরে খায়, কারণ কি? ওই পেটত থাকতে ওর মা রোজা থাকেনি। আজান দিলে ঘাড় কাজ করা যায়, কারণ কি? ওই পেটত থাকতে ওর মাও নামাজ পড়েনি। আল্লাহ সুযোগ করে দিয়েছে প্রতি মাসে 3 দিন 5 দিন তোমার মাসিক বের হয়, পেটে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাসিক বন্ধ করে দিছি। এই জন্যই দিছি যে তোমার ইবাদত খালি তোমার একলা ইবাদত না, পেটের বাচ্চারও ইবাদত। জোরে কোন কথা ঠিক করে? পেটে বাচ্চা নিয়ে গোটা পাঙ্গাসিয়ে ঘুরিছে, পেটত বাচ্চা নিয়ে গোটা পাড়া ঘুরিছে, তো বাচ্চা কি করবি? ওইও ঘুরতেছে, ওই বেলা বেড়ায় ঘুরতেছে, ওইখানে ধান্দাতে পোলা কখন দিবি, পোলা কখন দিবি, তখন আসবি। কি মনে কষ্ট লিখছেন? সঙ্গে সঙ্গে হোসাইন দৌড় মারতেছে, মায়ের কাছে যাবে। জোরে বলেন কার কাছে যাবে?
এক ঘর পাড়ি দিয়ে আর এক ঘরের মধ্যে মা আছে। যে ঘর পাড়ি দিচ্ছে সেই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঘরের মধ্যে কোরআন পড়তেছে কে? হযরত আলী। কিন্তু হোসাইন বাহির থেকে এসে যখন মায়ের ঘর দিকে যাবার চাই, এমন সময় হযরত আলী বললেন, থাম থাম। সঙ্গে সঙ্গে হোসাইন ব্রেক হয়েছে। কে রে, বাহিরে খেলাধুলা করতেছিলি, ভালো তো, ভিতরে ঢুকাই ব্যাপার কি? বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ মার সঙ্গে দেখা করবার চায়, আমার মা দেখা করার অনুমতি দিবে কিনা এটা জানার জন্য আমি ঢুকতেছি। হয়তো আলী বললেন, তোর বয়স কত? তো হোসেন বলতেছে, আমার বয়স কত আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্য তো থামালাম, কারণ এখন তোর যে 4 বছর বয়স হয়েছে, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। মেয়েদের জন্য অনুমতি কিরে, তোর নিজের জন্য অনুমতি লওয়া লাগবে। কথা কন না কেন? কয় বছর? 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। 2 বছর পর্যন্ত পারবে। 2 বছরের বাচ্চারা খালি দেখে, ঠিকই বোঝে না। হাদিস শরীফে আছে, আপনি 2 বছরের বাচ্চা চেতন আছে, 2 বছর 24 মাসের বাচ্চা চেতন আছে, আপনি বাচ্চার সামনে আপনি বক চুমা খাবেন, বাচ্চা দেখবি ঠিকই কিন্তু বুঝবার পারবি না। কিন্তু যখনই 2 বছর পার হবে তখন বাচ্চার সামনে চুমা খেলে ওই খালি দেখবি না, এটা মেমোরির মধ্যে লোড করবি, লোড। ওই বাইরে এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপে ধরছিল রে, এটা বলবার পারে না। এই জন্যে 2 বছর পর্যন্ত সন্তান চেতন থাকা অবস্থায় আপনি বউকে মহব্বত করে পারবেন। যেই 2 বছর পার হবে, সন্তান ঘরে থাকা অবস্থায় আপনার হালাল বউকেও আপনি আদর করতে পারবেন না, কারণ সিসি ক্যামেরা আছে। ধরে কারণ কি ক্যামেরা? তাহলে হোসেনের বয়স কত? জোরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চা যদি হঠাৎ মায়ের ঘরে যায়, আর মা যদি বেআব্রু অবস্থায় থাকে, কারণ ঘরের মধ্যে মেয়েরা খুব পোশাক খুব একটা ভালো পরে না, জোরে কোন কথা ঠিক কিনা? বাইরেই যে অবস্থা, যদি ফাতেমা একটু বেআব্রু অবস্থায় থাকে আর এমন সময় যদি হোসাইন ঢোকে, তাহলে কিন্তু মা জিব্বাত কামড় দিবে, জোরে কোন ঠিক কিনা? কেন হোসাইন মাকে দেখলো। এই জন্যে বলতে, হোসাইন তোমার বয়স হয়েছে 4 বছর, এই 4 বছর বয়সে তুমি যদি মায়ের ঘরে ঢুকতে চাও, তোমার অনুমতি লাগবে, তোমাকে দরজায় বলতে হবে, আসসালামু আলাইকুম আম্মি, আমি হোসাইন একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। মা যদি বলে 2 মিনিট পর, এখন না 2 মিনিট পর, তাহলে কখন ঢোকা লাগবে? হে জোরে কান, কয় মিনিট? 2 মিনিট পর। মেয়ে যখন বড় হবে তখন বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না। মেয়ের ঘরে ঢুকতে গেলে বাবার অনুমতি লাগবে। সুবহানাল্লাহ লাগান। যে মেয়েকে আপনি কোলে নিয়েছেন, চুমা খাচ্ছেন, মেয়েকে বুকের মধ্যে ঠেকাইছেন, মেয়েকে ঘাড়ে নিয়েছেন, কান্দে নিয়েছেন, সেই মেয়েটা যখন আপনার বড় হয়ে গেল, আপনি ইচ্ছা মতো মেয়েকে আর আদর করতে পারবেন না। আল্লাহ নবী জোহরের নামাজের পরে ফাতেমাকে দেখার জন্য আইছে। ফাতেমার ঘরের দরজায় সালাম দিল, আসসালামু আলাইকুম মা, আমি তোর বাবা, একটু তোর দেখতে চাই, তুই একটু দরজা খোল। ফাতেমার দরজায় এসে ওয়ালাইকুম আসসালাম বলে বলতেছে, বাবা মেহেরবানি করে আপনি ফেরত যান, এখন আপনার জন্য দরজা খুলতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তাহলে আসরের নামাজের পরে আসতেছি। নবী চলে গেলেন। আসরের নামাজের পরে এসে দরজায় সালাম দিয়ে বললেন, ফাতেমা আমি নবী একটু তোমার ঘরে ঢুকতে চাই। ফাতেমা বলে, বাবা আপনি কি জানেন না আপনার মেয়ে বড় হয়েছে, যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না। ও বাবা, আমার শরীরে এমন একটা কাপড় আছে যে কাপড় পরে আপনার জন্য দরজা খুলতে আমি বড় শরম পাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী গায়ের চাদর খুলে
জানলার কাছে গিয়ে বললেন, ফাতেমা এই চাদরটা পরে আমার জন্য দরজা খুলে দে মা, আমি একটু তোর মুখটা দেখে যাবার চাই। ফাতেমা জানলা দিয়ে চাদর নিয়ে সেই চাদর উপরে বাবার জন্য দরজা খুলেছে। ফাতেমা মাটির দিকে তাকায় আছে, নবীর মুখের দিকে তাকায় না, মাটির দিকে তাকায় আছে। রাসূল বলতে, ফাতেমা এত শাস্তিস কেন মা, তোর চোখের নিচে আমি সুরমার কালো দেখতে পাই। ফাতেমা কান্দারে বলে, বাবা আমি সাজিনি বাবা, সাজি নাই, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে বাবা, আমি সুরমা দেইনি বাবা, আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাতটা নিয়ে একটা চুমো দিয়ে বলে, ফাতেমা আমি তোরে কিছুই দিতে পারলাম না মা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার বলবি। দুনিয়াতে তোর কষ্ট হলে কি হবে মা, আল্লাহ তোকে জান্নাতের 8টা দরজা খুলে দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আলী বললেন, থাম। হুসাইনকে থামায় দিয়া, হুসাইন যখন দাঁড়িয়ে আছে এমন সময় হযরত আলী বললেন, এই কোরআন শরীফ ধর। সুবহানাল্লাহ। 4 বছরের বাচ্চাকে বলতেছে কোরআন শরীফ ধর। হুসাইন বলতেছে দেন। সুবহানাল্লাহ কবেন না? তার মানে কি বোঝা গেল? কি বুঝতেছেন? এই 4 বছরের বাচ্চা এমন ভাবে তৈরি হয়েছে যখন তখন কোরআন শরীফ ধরবার পারে। আর আমাকে যুবকগুলা, আসো তো বাবা, হায় হায়, এমন ছাঁচে এরা বড় হচ্ছে। আমি তো এক ওয়াজে বলছি যে আমার এলাকার এক ছেলে, ছোট্ট বাচ্চা, ক্লাস 2-এ পড়ে, ওই পেশাব দিয়ে 40 লিখছে। হ্যাঁ, খাড়া হয়ে পেশাব করতে তো খুব ফোর্স পেশাবের, বুঝলেন? আগে লিখছে 4, পরে দিছে 0। আমি যেই কই সেই মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে সামনে ধরে বললাম, কে রে পাগলা, কোথায় পড়িস? ভাই প্রাইমারি পড়িস, আচ্ছা 2-এ। তো পেশাব কেমনি করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? এই তুই যে খাড়া হয়ে পেশাব করতেছিস, তোর স্যার তোকে শিখাইনি পেশাব কেমনি করা লাগে? তখনকে চাচাতে কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। ওই নিজের চোখে দেখছে ওর স্যারই খাড়া হয়ে পেশাব করে। তাহলে যে স্কুলের শিক্ষক দাঁড়ায় পেশাব করে, সেই স্কুলের ছাত্র কি হবে? কথা কন না কেন, কি হবে? আর আপনারা বলেন তো, এই মাদ্রাসার কোন ছাত্র পেশাব দিয়া 40 লিখবে? মন যদি চায় তাহলে একদিন সকালবেলা আসবেন, ওরা পেশাব করতেছে, ওদের পেশাব দেখলেও সওয়াব পাবে। ওদের পেশাব করা দেখলেও আপনি সওয়াব পাবেন। একেবারে কি বাবা, স্বাস্থ্য মোতাবেক। আমি কঠিন ঠান্ডা, আমি মাদ্রাসার আঙ্গিনা, আমার একটা মাদ্রাসা তো আঙ্গিনা চেয়ার নিয়ে বসে আছি। ইতিমধ্যে এক ছেলে পড়তে পড়তে বের হলো। তাই বললাম, কে রে, সবাই পড়তেছে, তুই বের হলি কেন? এই বের হলি কেন? তখন আমাকে এরকম দেখাচ্ছে। বিশ্বাস করেন আমি 3 নম্বর বুঝি না। আমি কিন্তু আলিয়ার ছাত্র, আমি হাফেজে মাদ্রাসা নিয়ম কানুন বুঝি না। তাই আমি বললাম, কে রে ভাই, এটা কি রে? হুজুর আপনি এত বড় হুজুর জানেন না? তাই বললাম, ভাই তো বাবা তোমার কাছে শিখতে চাই। তখন হুজুর এই যে 1 নম্বর হলো পেশাব, যখন পেশাব লাগবে তখন এই, আর যখন 2 সেটা হলো পায়খানা, আর যখন হঠাৎ করে ফিস অজু গেছে তখন, মানে ওর অজু গেছে, ওই অজু করার জন্যই বাড়াচ্ছে। তা আমি বললাম, বেটা তুই তো জানিস না রে, আমাকে এক বক্তা আমির হামদা কছে অজু ছাড়াও কোরআন পড়া যায়। যা অজু ছাড়াও হবে, ঠান্ডার মধ্যে অজু করা লাগবে, যা উজু ছাড়া কোরআন পড়বে না। হুজুর কোরআন শরীফ পড়ার ব্যাপারে আমি আমির হামজাক মানি না। এমন হতো মারছে যে কোরআন শরীফ পড়ার ব্যাপারে ওই আমির হামজাক মানে না। ওই মানে লামুসুহু ইল্লাল মুতাহহারুন, ওই মানে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। তা আমি কইলাম, পাগলা শোন শোন শোন, আমি তোর হুজুর না? আপনি তো আমার হুজুর না। আচ্ছা তোর হুজুরের হুজুর তোকে তাও, মানে ওই দেখে ওর হুজুর আমাকে দেখে খুব ভয় করে। যাও, আমি মাদ্রাসার পরিচালক, আমি হুকুম দিলাম অজু ছাড়াই কোরআন পড়। অজু ছাড়া কোরআন পড়লে যদি কোনো পাপ হয়, সে পাপ যেন আল্লাহ আমাকে দেয়। যা। এমন তাড়া মারছি, ভয়ের ঠেলা আমি মাদ্রাসার মধ্যে ঢুকছে। আমি চিন্তা করলাম, দেখি তুই কি করে।
তো ওখানে চেয়ারে বসে তো দেখা যাবে না। আমি উঠে আসা জানলার পাশে ফাঁক দিয়ে দেখতেছি ওই দরজার ফাঁকত লুকাস। কে রে, কোরআনের কাছে না বসে দরজার ফাঁকত কেন? ওই দরজার ফাঁকত থাকার কারণ হলো আমার চেয়ার খালি খেয়াল করতেছে যে আমি উঠলেই ওই বাড়াবি। তুই তাকে দেখে আমি চেয়ারত নাই, ওই আবার বাড়াছে। এই ওই মাটির বসে বলতে বের করে দেন, মারেন, যা ইচ্ছা তাই করেন, আল্লাহর কোরআন অজু ছাড়া আমি ধরবো না। সঙ্গে সঙ্গে বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে বললাম, মাবুদ, এই কোরআনের পরশে বাচ্চাটারে তুমি এমন শিক্ষা দিলা, ওই শীতের দিনের ঠান্ডা পানি খেয়াল করে না, ও আল্লাহর কোরআনের মহব্বতের পাগল। জোরে বলেন ঠিক কিনা? যেই বলছে হোসাইন নাও, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, দেন রাসূল বলেছেন আমার হাসান হোসেন যখন জন্ম নিয়েছে এই দুইটা সন্তান জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। এই দুইটা সন্তান দুনিয়াতে এমন ভাবে গড়ে উঠবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই দুইজন হাসান হোসাইনকে সাইদুস শাবাবে আহলে জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার বানায়া দিবে। লিল্লাহু তাকবীর। এই যুবকেরা, মেসি নেইমারের ভক্ত হবা না হাসান হোসেনের হবা? হাসরের ময়দানে মেসি আর নেইমারকে আল্লাহ খাড়া করে দিবে। খাড়া করে দিয়ে বলবে, রাসূল বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবি তার সাথে হাসর হবি। এই মেসি নেইমার বাংলাদেশের যুবকেরা তোদের অত্যন্ত ভালোবাসতো, তোরা জাহান্নামে যা। তখন বলবে, আল্লাহ তোমার নবী কইছে, তাহলে ওর কুকলিয়াই যায় কি? তখন কি হবে? যুবকেরা কথা কয় না কেন, কি হবে রে? আর হাসান হোসেনকে দাঁড় করে বলবে, হাসান হোসেন, তোমরা দুইজন জান্নাতি যুবকদের সর্দার, বাংলাদেশের সব যুবকগুলোকে নিয়ে জান্নাতে যাও। তখন বলবে, ওরা আমাকে চিনি না, ওরা খালি মেসি আর নেইমার, মেসি আর নেইমার। হোসেন যখন এইভাবে কোরআন ধরলো, সুবহানাল্লাহ খান, এমন সময় হযরত আলী বলতে, হোসেন, ছেলে মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে, বাবা মেয়ের ঘরে ঢুকতে গেলে বাবার অনুমতি লাগবে, কিন্তু একজন মানুষ সব সময় ঢুকতে পারবে, অনুমতি লাগবে না, সেটা হলো বউয়ের ঘরে স্বামী ঢুকতে। তোর মা আমার কে হয়? কে রে, বাপ হয়ে বেটাকে বলছিস? আপনাকে কত শরম লাগতেছে? ফাতেমা হযরত আলীর কে হয়? ফাতেমা হযরত আলীর বউ হয়, বউ স্বামী লয়, বউ বউ না? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। আমার মায়েরা অনেক সময় কয়, হুজুর খালি আমাদের বিরুদ্ধে ওয়াজ করে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছে, শোনেন মজার কথা, শোনেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর শানে নজুল। এটা কেন আল্লাহ নাজিল করছে, তারই শানে নজুল। এমন সময় মা আয়েশা রাসূলের ঘরের মধ্যে ঢুকছে, যেই ঢুকছে নবী ডানে গেছে। আমরা নবীর শানে আগে ইয়া নবী সালাম আলাইকুম ডানাতাম, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল ডানাছে। আয়েশা ভাই কে রে, আমি ঘরের মধ্যে ঢুকলাম আর বসা নবী ডানালো কেন? নবী ডানানোর পরে দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন। আয়েশা থর থর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপতেছে? বলে, ইয়া রাসূল আল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি কোনো বেয়াদবি হয় এই কারণেই দেহ কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলতে, হুজুর আপনি তো হলো সেই নবী। রাসূল বললেন, দরজা যতক্ষণ খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সুবহানাল্লাহ কবেন না? আমি স্বামী আর তুমি বিবি। আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঝাঁপ দিছে। বুকের মধ্যে ঝাঁপ দেওয়া মানে সাগরের ঝাঁপ দেওয়া, তাই না? আমার বুক হলো সাগর রে, ভালোবাসার সাগরে মা আয়েশা ঝাঁপ দিয়া নবীর বুকের মধ্যে মাথা লুকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ, জোরে গান।
যখন খাদিজা নবীর হাতে কলমা পড়ে মুসলমান হচ্ছে, তখন আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ও খাদিজা, দুনিয়ার কেউ ইমান গ্রহণ করেনি, তুমি সর্বোত্তম আমার হাতে। মানে রাসূল একটু সংকোচ করতেছে, বউ যে। আমরা তিনটা জিনিস খেয়াল করছি আমার এলাকার, আপনার এলাকার খবর আমি জানি না। আমার এলাকার কোনো ডাক্তার বইয়ের সিজার করে না। আমার এলাকার কোনো ডাক্তার তার বইয়ের সিজার করে না। বাচ্চা পেটে আসলে নর্মালি বাচ্চা নেয়, সিজার করে না। কারণ সিজার করলে হয় বাচ্চা আগে বার করা লাগবে, বাচ্চা মায়ের পেট কাটা লাগবে, মা অসুস্থ হয়ে যাবে। এদের আমার এলাকার কোনো ডাক্তারের বউ সিজার করে না। আমার এলাকার কোনো মৌলবি বাড়িতে মিলাদ পড়ায় না। এটা আমার এলাকার কথা বলতেছে। আমার এলাকার একটা মৌলবি মানুষের বাড়িতে মিলাদ পড়ে, কিন্তু নিজের বাড়িতে পড়ে না। আমার এলাকার কোন পীরের বউ পীরের হাতে মুরিদ হয় না। কারণ প্রত্যেকটা পীরের বউ জানে আমার স্বামী 1 নম্বর লুচ্চা। এই মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে টেরা হয়ে তাকা থাকে। তাহলে কয়টা জিনিস করলাম? 1 নম্বর হল ডাক্তারের বউ সিজার করে না, 2 নম্বর মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, 3 নম্বর পীরের বউ মুরিদ হয় না। কিন্তু সর্বপ্রথম নবীর হাতে কলেমা পড়েছে নবীর বিবি। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী কোনো পীর না, কোনো ঠাকুর না। আমাদের নবী হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন উসওয়াতুন হাসানা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়েশা যখন নবীর বুকের মধ্যে ঝাঁপ মারছে, আস্তে করে নবী ডান হাতখানা আমার দিকে খেয়াল করেন। যারা বিয়ে করছেন তাদের জন্য বলতেছি, এভাবে ডান হাতটা পিঠের উপরে দিয়ে নবী চাপ মারছে। বউকে মাঝে মধ্যে বুকের মধ্যে নিয়ে একটু চাপ দিবেন। যারা বিয়ে করছেন তারা একটা আমলের নিয়তে শোনেন, আর যারা বিয়ে করেন না ওরা আবার চাপ দিবার বিপদে পড়েন না। হ্যাঁ, এরকম যখনই চাপ মারছে সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকতে বলে, জিবরাইল কোথায় তুমি? জিবরাইল বলতেছে, আল্লাহ এমন করে ডাকতেছেন কেন? আমি তো সব সময় লব্বাইক। আল্লাহ বলে, জিবরাইল নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এ আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। যারে জিবরাইল যা নবীর কাছে কোরআন নিয়ে যা। জিবরাইল বলে, আল্লাহ নবী কি আমল করতেছে? আল্লাহ বলে, তোক বলা যাবে না, কোরআনের আয়াত নিয়ে যা। ফেরেশতা জিবরাইল নবীর ঘরের পাশে থেকে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর কি হয়েছে? বলে, ফেরেশতা জিবরাইল আইছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে জিবরাইল আসা কি ঠিক হলো? যখন আপনার বুকের মধ্যে আমি মজা পাইতেছি, আর তেমন সময় আল্লাহ জিবরাইল পাঠালো। নবী ডাক দেয়া বলে, আয়েশা রে, জিবরাইল নিজের ইচ্ছায় কোনোদিন আসে না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবী বলেন, জিবরাইল খবর কি? জিবরাইল বলে, হুজুর আমি জানি না, তবে আল্লাহ বলেছে আপনি ঘরের মধ্যে যে আমল করতেছেন আল্লাহর আরশ পর্যন্ত আনন্দ করতেছে। নবী ঘরের মধ্যে সেজদাত আছে, কোরআন শরীফ পড়তেছে, নামাজ পড়তেছে। তাহলে সবচাইতে সুন্দর আমল কি? ওয়াবিলু সালেহা। সবচাইতে সুন্দর আমল হলো বউকে বুকের মধ্যে নিয়ে পিঠে একটা ঠাসি দেওয়া। খালি নামাজ পড়ার আমল। জোরে সুবহানাল্লাহ কোন না কেন? মা বোনেরা বুঝতেছে হুজুর আজকে কেবল আসল ওয়াজ করতেছে। করা লাগবে না, করা লাগবে না। এই যে আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তার বাংলা অর্থ কি জানেন? একই কম্বলের মধ্যে স্বামী স্ত্রী ঘুমান লাগবে। এক কম্বল, বালিশ করা, এক বালিশ। রাসূল বলেছেন, ঘুমানোর সময় মুখের সাথে মুখ দিয়ে ঘুমাবা। ঘুমের মধ্যে তোমরা কোন দিকে কে গেল সেটা ধরার কথা না, কিন্তু শুরুটা হবে মুখের সাথে মুখ দিয়ে। আপনারা তো ঠিক করেন, কিন্তু মেয়ে মানুষের তো ঠিক করবি না। যে বিড়ি খাওয়া খায়, এই ঘরের মধ্যে ঢুকলে মনে ভোগরা পাটা ঢুকলো, আর মুখের সাথে মুখ ঠেকামো। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, ঘুমাতে যাওয়ার আগে মেসওয়াক করবা, আবার ঘুম থেকে ওঠার সময় মেসওয়াক করবা। মেসওয়াক করা হলো নবীর দাইমি সুন্নত। দাইমি সুন্নত। জোরে কোন কি সুন্নত? এ ভাই মনোযোগ দিয়ে শোনেন তো। এটা কি হলো? আবার এটা কে? এটা আপনি কে? ল্যান্ড করলেন পান খাতে খাতে যাচ্ছে। ওরে মজার লাতি, ওটাও লাতি।
মাশাআল্লাহ। মেসওয়াক করার দায় শুন, দায় বোঝেন, সবসময় মেসওয়াক রাখবেন। নবী 5 ওয়াক্ত ওযু করার পূর্বে মেসওয়াক করতেন, ঘুমানোর সময় মেসওয়াক করতেন। মার কারণ মুখের দুর্গন্ধ, বউ যেন মুখের দুর্গন্ধ স্বামী না পায়। এখন সুমি উঠে গেছে, জোরে কোন ঠিক কিনা ভাই? আমার মায়ের একটু শোনেন। হযরত আলী বলে, হুসাইন, বাবা মেয়ের ঘরে ঢুকতে হুকুম লাগবে, ছেলে মায়ের ঘরে ঢুকতে হুকুম লাগবে, কিন্তু এমন একজন মানুষ ঢুকতে হুকুম লাগবে না, সেটা হলো বউয়ের ঘরে স্বামী ঢুকতে। হযরত আলী চুপি চুপি ফাতেমার ঘরের দরজায়, চুপি চুপি ফাতেমার ঘরের দরজায় গিয়া তাকায়, দেখে ফাতেমা অন্দর মহলের মধ্যে বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আমার দেখে একটু তাকান, একটু তাকায় দেখেন, ফাতেমা এই বাম হাত দিয়ে জাঁতা ঘুরাচ্ছে, জোরে কোন কি ঘুরাচ্ছে, আর ডান হাতের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। হযরত আলী দরজার দাঁড়িয়ে মনে মনে কয়, আল্লাহ, দুনিয়াতে সম্পদ পাইনি, কিন্তু আল্লাহ আমার ভাঙ্গা ঘরটা হাসান হোসেন মায়ের কারণেই তুমি জান্নাত বানাইয়া দিলে। এটা কি রে? বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে কোরআন তেলাওয়াত করে, ঘরের মধ্যে ঢুকে হযরত আলীর কলজা ভরে গেছে। এটা কি রে? আর আমাকে কলজা ভরে না, আগুন লাগায়। ঘর ঢুকে দেখতেছে স্টার জলসা জি বাংলা লুলু করে হিন্দু করে পূজার বাদ্য বাজছে। এটা কি রে? কি রে? কথা বল না কেন? না না না, আপনার কিছু আফসোস হচ্ছে না? আপনি এশার নামাজ পড়ে এসে চিন্তা করতেছেন, আমি বাড়ির মধ্যে ঢুকে দেখবো আমার বউ যায় নামাজত বসে আছে, নামাজ শেষ হলে তসবিহ তিলাওয়াত করবি, কোরআন শরীফ পড়বি। আপনি কি নিয়ত করে বাড়ির মধ্যে ঢুকে দেখেন, ও রে বাবা, উত্তর ঘর থেকে লো করে আমার ঘর থেকে কোরআনের আওয়াজ না আসে, এই লোলের আওয়াজ কেন যায়? দেখেন আপনার ম্যাডাম ইবলিসের গান শুনতেছে। আওয়াজ এরকম জান্নাত ইবলিসের গান শুনে আদমের ভাগ্য খারাপ হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে স্টার জলসা জি বাংলা হলো শয়তানের গান। ধরে কোন কিসের গান? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু শোনেন। হযরত আলী ঘরের দিকে তাকায়, বাম হাতে জাঁতা, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে। বার করবার চাইনি, কিন্তু জবান ফসকে বের হয়ে গেল। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা কিন্তু বের করা আসলে জবান ফসকে বের হচ্ছে। যেই বের হয়েছে ফাতেমা সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে জাঁতা ঘোরানো শেষ, কোরআন শরীফ পড়াও শেষ। জাঁতার জায়গায় জাঁতা থুইয়া কোরআন শরীফ থুইয়া স্বামীর সামনে সালাম দিয়ে খাড়া হয়। কি গো, আপনি তো ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, সে কোরআন শরীফ তেলাওয়াত বাদ দিয়ে অসময়ে ঘরের মধ্যে ঢুকলেন। আল্লাহ আলী বলতেছে, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, অসময়ে ঢুকলাম, কিন্তু তুমি করলে কি? তুমি জাঁতা ঘুরান বাদ দিলে দাও, কিন্তু কোরআন শরীফ পড়া বাদ দিলে কেন? ফাতেমা বলতেছে, আপনি জানেন না, স্বামী যখন বইয়ের ঘরে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম হারাম, একটাই মাত্র কাজ স্বামীর সামনে হাজির হওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। মায়েরা শোনেন, কব্বরে যাবেন না, শোনেন। 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢেকা ধসে ফতুয়া দিছে, মেয়ে মানুষের লাশ দেখা হারাম, মেয়ে মানুষের লাশ দেখা হারাম, জেতা দেখা। আরে আমি ওটা বলতেছি না, মেয়েদের লাশ দেখা কি, সেজন্য আমরা চাদর দিয়ে ঢেকাতি। আপনাকে এলাকা মেয়ে মানুষের জানাজা হয় না তো চাদর খালি লাশই দেখেন না, খাটির উপর চাদর দেন, কি জন্য চাদর দেন? ফেরেস্তা এসে খালি ঘরে, ফেরেস্তা ঘরে আর কয়, আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জেতা ছিল তখন ঠিক মতো গাওয়াত কাপড়ে দেয়নি, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। আমার এলাকার এক মেম্বার, মেয়ে মানুষ মেম্বরে ডাঙাতে, ভোটর ডাঙাতে, বুঝলেন? আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর ডাঙাতে, ওর এমন চরিত্র ভাই, ওই ভোটত ওটার দলি মরদ পালি দৌড়ে হাত দেন নাকি
ভাই ও ভাই আমাকে একটা ভোট দেওয়া লাগবে, মানে হাত টাইনালে বুকের কাছে আসে, ভাই আমাকে একটা ভোট দেওয়া লাগবে ভাই, ওয়াদা দে ভাই। আমি ওর স্বামীকে একদিন থেকে বললাম, কে রে ভাই, তোর বউ যে হারে জনগণের কাছে ভোট চাচ্ছে, তোর ওই বউ মরে গেলে তুই কয় কাপড় দিব? তোর হক হুজুর আপনার নতুন ক্ষতি আছে, মেয়ে মানুষ হলে 5 কাপড় দেওয়া লাগবে, আমি জানি না। পাগলা জেতা থাকতে যে হারে ভোট নিচ্ছে, ওর 5 কাপড় 70 কাপড় দিলেও তো কাম হবে না। কি মায়েরা বোনেরা শোনেন, কেমন ভাবে ফাতেমা কবরে গেল। গভীর রাত্রে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী সবসময় পর্দায় থাকার কারণে, আমি সব সময় পর্দায় থাকার কারণে পর্দার ভিতরে মৃত্যু আল্লাহর কাছে কামনা করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আজকে গভীর রাত্রে পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে পর্দায় মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা দৌড়ে এসে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়াতে কেউ আমরা থাকার জন্য আসি নাই, সবাইকেই যাইতে হবে। আমিও যাব, কিন্তু আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আপনি আমার 3টা চাওয়া কি পুরা করবেন না? আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে তুমি চাও নাই কষ্ট পাবো বলে, মরার পরে কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, দিন রাতের আলো অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে দাফন করবেন। আমার কবর দুনিয়ার মানুষ দেখলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতে যে, ফাতেমা লক্ষ লক্ষ মানুষ তোমার দোয়া করবে জানাজায়, তুমি কেন নিষেধ করো? ফাতেমা বলতেছে, কোরআন হাদিস পড়ে আমি যা বুঝেছি, লক্ষ মানুষের দোয়া দেয় ফাতেমার কোনো লাভ হবে না। আপনি যদি বলেন ফাতেমা ভালো, একজনের দোয়াতেই 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। কারণ লক্ষ মানুষের আমি কেউ না, আমি হলাম আপনার বউ। আপনি যদি দোয়া করেন আমার জান্নাত হবে, লক্ষ মানুষের দোয়া দিয়ে আমার কোনো কাজ হবে না। ওগো স্বামী, আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম 4 জন পুরুষ আমার লাশ কাঁধে নিবে, এমন 4 জন পুরুষ আমি খুঁজে পাইলাম না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারতো। আমার বাবা দুনিয়া থেকে 6 মাস আগে চলে গেছে, আমার হাসান হোসেন এত ছোট, মায়ের খাটনি কাঁধে নিবার পারবেন না। আপনি শুধু আমার দেহটা কাঁধে করে দিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমার লাশটা নিয়ে যায়, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর কবরে দাফন করলেন। দাফন করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার হাসান হোসেনের মাকে তুমি কবুল করে নাও। আমি স্বামী হয়ে দোয়া করি, আমি আলী তার প্রতি বড় খুশি হয়ে গেছি। এই দোয়াটা যেই মাত্র শেষ, সঙ্গে সঙ্গে সবুজ রঙের বাতি নিভে যায়। যেই বাতি নিভে গেছে, আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? শুধু পুরাতন কবর, নতুন কবর নেই। জান্নাতুল বাকির মধ্যে আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, আমার ফাতেমার কবর। কে যেন বলতে চালি রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবর কেউ পর্যন্ত কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। লিল্লাহ তাকবীর। আমার মায়েদের জন্য বলতেছি, মা আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। ধরে বলেন নাম কি? আর আমাদের 1 নম্বর আমল কি? হ্যাঁ, আমি কিন্তু নামাজের উপবাস করতে করতে মেয়েদের একটু পর্দার উপবাস করতে এসে আলীকে ফাতেমার দরজাত খাড়া করে দিতে, মনে আছে নাকি? আর হাসান হোসেন হাতে কি আছে? এলে মনে রাখবে। ও চলতেছে ও আমিলুস সালিহা। এরপর আর 2টা পয়েন্ট আছে। একটা হলো অতাওয়া সাওবিল হক, অতাওয়া সাওবিল হক। বাংলাদেশে একজন ছিলেন আজিজুল হক, আজিজুল হকের একটা ছেলের নাম হলো মামুনুল হক। আল্লাহ কোরআনে বলেছেন, কুল জাল হক
ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এখন হক নিয়ে কিন্তু কথা বলবার গেলে মামুনুল হক বলে ধরা পড়ছে। সাংবাদিক যা বলতেছে কাবিন আছে, এটা হলো হকের অবস্থা। আর সাকিব খানের কাছে কেউ যদি যায় ওই পেট মোটা করে দেয়। কি খান একটা সাংবাদিকের লুচ্চারা করলো না যে তোমাকে পেটত বাচ্চা আসে, সাকিব খান বিয়া ছাড়া বাচ্চা দেয়, এই শালা কাজ পর্যন্ত পুলিশও ধরলো না। ধরে কোন কথাটা? তাহলে বাংলাদেশে হকের অবস্থা কি? আজিজুল হকও কিন্তু জেলখানাত গেছিল, ধরে কোন ঠিক কিনা? ও জোর ফানি দেয়নি। আর মামুনুল হক সেই জুয়ান তাগড়া মানুষ গেল হাজরা দেওয়ার সময় লাঠি ধরল, তারপর আবার দেখি সিয়ারত করে নিয়ে আসতেছে। তাহলে হকের অবস্থাটা কি? আমি ওয়াজ করবো তাওয়া সাওবিল হক, শুনবেন না? আর 4 নম্বর বিষয় হলো অতাওয়া সাওবিস সবর, ধৈর্য ধরা লাগবে। এই ধৈর্যের আবার ব্যাখ্যা আছে। এই দুটা ব্যাখ্যা করবার গেলে 12টা এখনই বাজলো রে, কি বিপদ হয়ে গেল। না করতে থাকে ইনশাল্লাহ, তা হবে না। কারণ আমাকে আবার ফজরের নামাজ আদায় করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার তো বসে থাকা মজা পাচ্ছেন, ওর তোর পিছন দিয়ে খাড়া হয়ে আছে, এটা বসারই চান্স নাই বারে। হ্যাঁ সে জায়গা আপনি দেখে পাচ্ছেন না, পাঁচই বন্ধু গেছে আর চাপা যাবি না। আর চাপা আর কি রাত 12টার সময় চাপার দরকার নেই। এই বিষয় ভিত্তিক সূরা আসরের উপর তাফসীর করে আমি আপনাদের নিয়ে মনোবাদ করবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে কোন জায়গায় রাখলাম নামাজের কোন জায়গা? কই নামাজের কথা না কোন হুজুর, অসুবিধা নেই। হোসেনের হাতে কোরআন দিয়ে হযরত আলী ফাতেমার দরজায়, ফাতেমা সব কাজ বাদ দিয়ে স্বামীর সামনে দাঁড়ায় গেছে, মনে আছে? এখন হলো আতাওয়াসাউ বিল হক, হক কথা বলা লাগবে, হক পথে চলতে হবে। হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চেও যায় সেটাও বরণ করতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই যে আয়াতে আল্লাহ আকবার করলেন, এর বাংলা অর্থ কে? ওই 4-5 জন লড়তেছে কে? ওই 4টা লড়তেছে কে এখন? না না, ওই যে একসাথে 4টা গেল, একে নিয়ত কি ওরা তবারক লিব না? শোনেন, কু আনফুসাকুম আহলিকুম নার, আমরা কয়জন শুনবো? ওরা ঘুরবি কে? ওরা এত রাত পর্যন্ত যখন চেতন আছে তবারক ছেড়ে আবার যাবি কে? জোরে কোন কথা ঠিক কিনা? 12টা পর্যন্ত চেতন থাকলো, আর আমি যে ঘর ছিলাম ওই ঘরের পাশেই তবারক থোছে। আরে ভাই সুগন্ধ রে, কি দেয়া পাক করতেছে রে এইরকম সুগন্ধ। আপনাদের বাপ মা গোরস্থানে আছে, আছে না নাই ভাই? কিন্তু মনে করেন না আপনাকে কারকে বাপ মা মারা গেছে তার একটা হাত তোলে, তারকে বাপ মা মরে গেছে ভাই, আল্লাহ আকবরকে হাত তোলে করে বাপ মা। শোনেন মাশাআল্লাহ সবারই মরে গেছে না, কিছু লোক এখনো বাপ মা যাদের মরেনি তারা একটা হাত তোলেন তো, এটাই তো বেশি রে। আচ্ছা ঠিক আছে, না আমি বলতেছি দুটাই মরে গেছে, বাপও মরছে মাও মরছে, এইরকম কয়েকজন আছেন বাপ মাও দুটাই মরে গেছে, মানে দুটাই মরেছে নাই রে। আচ্ছা হাত নামান, আমি 2টা গান গাবো, একটা বাপের উপর একটা মায়ের উপরে, 1 লাইন করে। বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। তাহলে যাদের বাপ মা দুটাই কবরে গেছে, আপনারা শত চেষ্টা করলেও বাপ মাকে আর কিছু খাওয়াতেও পারবেন না, খেদমত করতে পারবেন না। আমি সেই বাপ মার
রুহের মাগফিরাতের জন্য রাত 12টার পরে কেউ বলতে পারবেন না যে হুজুর ওয়াজ না করে আদায় করতেছে। 2 ঘন্টা ওয়াজ করার পরে আমি বাপ মা রুহের মাগফিরাতের জন্য এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেবেন। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। একটা কোরআন শরীফ 500 টাকা দিলেই আপনার বাপমার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। বাপমার প্রতি মহব্বতে এমন কোন পাগল ছেলে আছে যে হুজুর বহু কিছু দুনিয়াতে করলাম, আমার বাপমার জন্য কি করছি হুজুর, আজকে নবীর এতিম মাদ্রাসায় আমি একটা কোরআন শরীফ দিলাম 500 টাকা। আপনি 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপমার কবরে দিয়ে দিবে। মাশাআল্লাহ। বাবার বাপ মারা গেছে, দেখেন বগুড়ার বাড়ি কোথায়, ঘোলাগাড়ি বগুড়ার ছেড়ে দেওয়া লাগবে। বাবা মারা গেছে, মিডিয়া নিয়ে আইছে, বাবার কথা শোনার সঙ্গে সঙ্গে দেখেন মিডিয়া নিয়ে আইছে 500 টাকা কোরআন শরীফ বাবদ করলো দান। সর্বোত্তম দোয়া করে দিলাম, আল্লাহ ছেলেটার বাবার কবরটা জান্নাত বানায় দেন। জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহর একজন পাগল 4 কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ, বাপ মার কথা মনে করেন, খালি মনে করেন আমি মরে গেলেও আমার ছেলেরা এরকম দান করবে। আর আপনি যদি বসে থাকেন মরে যান, গোরস্থান বাগুন বাড়ি বানাবি রে। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আরেকজন আল্লাহ তোমার মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ বাপ মার জন্য 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ আরেকজন কোরআন শরীফ কত আছে এখানে 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতগুলা টাকা কিসের জন্যে? কোরআনের জন্য মেলাগুলো টাকা দিছে। মাশাআল্লাহ। বাপ মা দাদা দাদি 14 গোষ্ঠীর জন্য 6টা কোরআন শরীফ বাবদ একটা ছোট্ট বাচ্চা করলো দান 3000 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। মার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানান। শাহাদাত হোসেন ভুট্টু কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে নবীর মাদ্রাসায়, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন তোমার নবীর মাদ্রাসায় কোরআন বাবদ 500 টাকা দান করলো, আর একজন 500 টাকা দান করলো, আর একজন 500, আর একজন 500। আল্লাহ কে দাদা দাদি মারা গেছে, বাপ মা জীবিত আছে? বাচ্চা আছে বাপ মা দাদা দাদি। আমি তো দাদা দাদির কথা কইনি। দাদা দাদির প্রতি কত মহব্বত, বাপ মা জীবিত আছে, দাদা দাদির জন্য কোরআন বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ শমশের, আল্লাহ তোমার পাগল 4 কোরআন বাবদ 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500। কেউ যদি মনে করেন হুজুর আমি 200-300 টাকা দিব, আপনি দেন, সেটা হবে দান, আর 500 দিলেই হবে কোরআন। আমার এক বাপ যান 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করে গেল, আরেকজন 2টা কোরআন বাবদ 1000, আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ বাবার জন্য 500 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা শরীফ না কি রে, শরীফ জরিফ 1 মণ ধান দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আর একজন 500 টাকা দান করলো, আর একজন 500 টাকা দান করছে। বাপ মার জন্য দোয়া চাইয়া 1000 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান, আল্লাহ দানকে কবুল করে জান্নাতের মালিক বানান। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ কত দিছে? 200 টাকা নগদ দিয়েছে, বাকি 300 দিবেন। একটা কোরআন বাবদ 500, এই ওখানে লেখেন 200 নগদ দিয়েছে, বাকি 300 টাকা কোরআন শরীফ বাবদ, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আর একজন কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করল। সবচেয়ে বড় দান হলো আল্লাহর কোরআন, আর সেই কোরআন দান করতেছেন আর টাকা পকেটে থেকে বসে আছেন। ডাক্তার খাবি রে, ডাক্তার খাবি রে, উষ্টা খেয়ে পড়বি আর 1000 টাকা যাবি। নবীর এতিম মাদ্রাসায় কোরআন দেন, সমস্ত বেদি ব্যারাম থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহর একজন কোরআন বাবদ 500, আর একজন 500, আর একজন 500, আর একজন 500। কে মারা গেছে তোমার? কার জন্য দোয়া করেন? তোমার তো বাপ মা বেঁচে আছে। বড় আব্বার জন্য দোয়া চায়, আল্লাহ বড় আব্বার জন্য দোয়া চায়, কোরআন বাবদ 500 ছোট বাচ্চা করছে দান। মায়ের জন্য দোয়া চায়, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। দাদার জন্য 1000 টাকা দান করছে। আসল লাতি রে, এরাই হলো লাতি। 1000 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান, আল্লাহ দাদার কবর জান্নাতের টুকরা বানান। এই পাগলা আবার 700 দিয়ে গেল, আমি চাইছি 500 দিয়ে গেল 700। আল্লাহ 500 কোরআন 200 দান, আল্লাহ কবুল করে নেন। কে দিল এত টাকা? পুনুলিয়ার হায়দার আলী 2 কোরআন শরীফ হয়নি তো 1400 টাকা দিতে, কিভাবে দিল রে? ও 900 আর 100 টাকা দিলে 2 কোরআন শরীফ হয়। এই 900 দিয়ে গেল, তাও কোরআনের মধ্যে, আল্লাহ কবুল করো। লিল্লাহি তাকবীর।
রোকেয়া বেগম মরদ মানুষের চাইতে বেশি দিছে রে, এখন পর্যন্ত 5,000 কোনো পুরুষ মানুষ দেওয়ার পারে নাই। রোকেয়া বেগম মা আমার 5,000 টাকা 10টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ মা রোকেয়ার দানকে কবুল করে মা ফাতেমার সঙ্গে জান্নাতি কবুল করেন। 100 টাকা 1 মণ ধান, এগুলো আপনার নাম লেখেন। নাম লিখতেছেন ওখানে তো, নামগুলো দেওয়া লাগবে তো। খালি 100 টাকা 1 মণ ধান কে দিল, তার নাম আব্দুল মান্নান নাম লেখেন। 100 টাকা নগদ 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 1100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500, আর একজন 200। একজন মহিলা 100 টাকা দান করে দোয়া চায়, আল্লাহ তোমার একজন পাগল কোরআন বাবদ 500 টাকা দান করলো। আর একজন কোরআন শরীফ বাবদ 1000 টাকা 600 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ করলো দান। তোমার নবীর এতিম মাদ্রাসায় আল্লাহ দানকে কবুল করেন। 200 বাকি লেখা দিয়ে, তার মানে কোরআন শরীফ 500 নগদ 300 বাকি 200, আল্লাহ কবুল করেন। আর একজন 550 টাকা দান করেছে কোরআন বাবদ, আল্লাহ কবুল করেন। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 2টা কোরআন শরীফ, ছেলে আর শাশুড়ির, ছেলেও মারা গেছে। আরে বাবার মন কত কান্দে, ছেলের শাশুড়ির জন্য 2টা কোরআন শরীফ দান করলো। ছেলের কবর শাশুড়ির কবর আল্লাহ জান্নাত বানায় দেন। মায়ের জন্য দান করলেন, মা বাবার জন্য কোরআন বাবদ দান করছে 500 টাকা। আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এবারে গলা খাকারে দেন রে, গোরস্থানে জমি পাওয়া গেছে 17 শতক। লিল্লাহি তাকবীর। নাম কি লেখছে, নাম কি? আয়ুব আলী এবং ওয়ারেস 2 ভাই মিলে গোরস্থান মাদ্রাসায় 17% জায়গা নগদ 1000 টাকা দান করেছে। আবার জমির দড়ির সাথে সাথে দিয়ে দিছে। আল্লাহ একটা দোয়া করি ভাই, আমরা একটা দোয়া করি রে, এমন আবার 1000 টাকা একটু দান। হাত তোলেন বাবা, হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা আয়ুব আর ওয়ারিস মিলে বাপ মার রুহের মাগফিরাতের জন্য গোরস্থানে জায়গা সংকটের সময় 17% জায়গা করছে দান। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন পড়তে পারে তোর মরণেরই ডাক। যেই বাড়িতে আমরা থাকতে পারবো না, সেই বাড়ি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তৈরি করি। যে গোরস্থানে 50,000 বছর থাকা লাগবে, সে গোরস্থানে আমরা দান করতে চাই না। তোমার বান্দা 17% জায়গা দিল, আল্লাহ তুমি জান্নাতে তাদের জায়গা দিও, তাদের বাপ মার কবরকে জান্নাত বানায়ো। আল্লাহ দানবের খাতায় নামটা লিখে কঠিন মুসিবতের দিন ওসমান গনি রাদিয়াল্লাহু সঙ্গে 2 ভাইকে জান্নাত দিও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হ্যাঁ, ইউসুফ আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন যুবক বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আনসার 1 মণ ধান দান করছে নবীর মাদ্রাসায়। ইউসুফ আলী 1 মণ ধান, এগুলো ওই ধার্যা লিখে দেন বাবা, ওই ধার্যা লিখে দেন রে, লিখে দেন। 500 একজন কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ কবুল করেন। এখন আপনারা মনে করতেছেন হুজুর 500 টাকা না, আপনি 100 দেন, 200 দেন, যেটাই দেন সেটাই দান। দান করেন, সবাই দান করেন। আপনার কি গামছার উমরের টাকা আদায় করছে? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে এক ছেলে এসে 2টা কোরআন 1000, এক ছোট্ট বাচ্চা কোরআন শরীফ 500 করে দান। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। টাকাগুলো নিচে এখন সাইজ করেন। মাশাআল্লাহ রে, কুদ্দুতে দৌড়াচ্ছে রে, যা পারছে দিছে। মাশাআল্লাহ, দেখ ছোট্ট মানুষ কোথায় দৌড়াচ্ছে। আল্লাহ ছোট ছোট বাচ্চারা দান করতেছে, আল্লাহ এদেরকে দানবের খাতায় নাম লিখে নাও। আল্লাহ যারা এই মাদ্রাসার মহব্বতে গোরস্থানের উন্নয়ন কল্পে আজকে দান করলো আপনজন কবরের কাছে, তার রুহের মাগফিরাতে আল্লাহ সকলের জন্য দোয়া কবুল করো। জোরে কান আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। মানে আমার আগে আব্দুল জলিল সাহেব সব তুলিছে, এই গামছা টামছা যা ছিল সব তুলছিল। আমি মনে করছি আর মনে হয় কিছু নাই। ওরে বাবা, চাইও তো বেকুবরি, খালি টাকা ঠিক। আর এগুলো ছোট মোটো কোনো টাকা নাই, খালি 1000 আর 500। সোনাল্লাহ খান না কেন এ পর্যন্ত এখানে যে টাকা ঠিক দেখলেন, এটা কি 10 টাকা লো? এতগুলো টাকা নিয়ে আপনারা বসে আছেন বারে। আল্লাহ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। অনেক সম্পদ মানুষকে বিপদে নিয়ে যাবে, সন্তানের কারণেই
অনেক মানুষ বিপদে যাবে। তো সম্পদের বিপদ না, সন্তানের বিপদ না, আল্লাহ আমাদের জন্য রহমত কবুল করুক, জোরে কোনো আমিন। সাদ্দাম হোসেন, নামি সাদ্দাত না সাদ্দাম? মেম্বার মেম্বার বাকি করে, ভোট আছে না হয়ে গেছে? বর্তমান মেম্বার, আচ্ছা, বর্তমানে মেম্বার সাহেব বাকিতে 3000 টাকা দান করেছে, আল্লাহ তাকে কবুল করুক, সকলে বলে আমিন। খাতাত লেখেন, একটু জিকির করে আলোচনা শুরু হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারা গেছে, এই গোরস্থানে আছে। বাবার জন্য দোয়া চায়, ছেলে দান করেছে, আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানাক, সকলে বলে আমিন। ফাতেমা বলতে, স্বামী গো, আপনি ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবেন, আমার জন্য যাতা ঘুরান, কোরআন তেলাওয়াত চলবে না। কারণ স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির দুনিয়ার কোনো কাজ করা জায়েজ, কথা কয় না কেরে? আলী বলতেছে দুনিয়ার কাজ না হয় যাতা ঘুরান, কিন্তু কোরআন শরীফ। ফাতেমা বলতেছে কোরআন শরীফ পড়া হলো নফল, আর স্বামীর কাছে দাঁড়ানো হলো ফরজ। আল্লাহ রাসূলের হাদিস কি জানেন? যে আপনার বউ যদি নফল নামাজের নিয়ত করে আর আপনি যদি ডাক দেন, বউয়ের নাম হলো রহিমা, রহিমা, তখন নামাজ বাদ দিয়ে বলা লাগবে কি গো। হ্যাঁ, নফল নামাজ, শুধু ফরজ নামাজ যদি নিয়ত করে আপনার বউ, আপনি ডাকলে বউ উত্তর দিবে না, কিন্তু ফরজ ছাড়া নফল নামাজে দাঁড়ালে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। কারণ আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, রাসূল বলেছেন, তাহলে প্রত্যেকটা বউকে বলা হতো স্বামীর পাঁচ সেজদা কর। এই হাদিস দিয়ে রাসূল কি বুঝালেন? আল্লাহর পরেই হলো স্বামী। আল্লাহর পরে কি? কার কাছে? বউয়ের কাছে। আমি মেয়ে মা বোনদের বলতেছি, নফল রোজা যে আপনারা রাখেন, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না। একেবারে মন খারাপ করছেন নাকি? আপনাকে পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে? কঠিন শীতের রাত, গোসল করে কষ্ট না? দুপুরে গোসল করার আগে স্বামী ডাকতেছে, আসো তো একটু খেলাধুলা করি। বউ বলতেছে আমি ওজা আছি, আমি ওজা আছি। এটা কিসের ওজা রে? স্বামীর হুকুম ছাড়া নফল নামাজ, নফল রোজা করা যাবে। তাহলে কোরআন তেলাওয়াত করা কি নফল? কোরআন মানা হলো ফরজ, সুবহানাল্লাহ কোন? আর কোরআন শিক্ষা করা হলো ফরজ। কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন মানা ফরজ, আর সব সময় কোরআন তেলাওয়াত করা হলো নফল। ওগো স্বামী, আপনি কি জন্য দরজায়? আলী বলতেছেন তোমার হোসাইন, তোমার হোসেন ঘরের মধ্যে ঢুকবার চাইছিল, আমি তার হাতে কোরআন শরীফ দিয়ে, যে কোরআন আমি পড়তেছিলাম সেই কোরআন এখন হোসেনের হাতে। জোরে কান, কার হাতে? মাসুম বাচ্চার হাতে কোরআন শরীফ দিয়ে আমি আইছি। কতগুলা মেয়ে মানুষ ঘরের মধ্যে ঢুকতে চাই, যদি তুমি অনুমতি দাও তাহলে তোমার সঙ্গে দেখা করবে। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, মেয়েদেরকে আমার সঙ্গে দেখা করতে গেলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চাই তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুচকে মুচকে হাসের বলে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে পর্দা লাগবে না। ফাতেমা বলতেছে আপনি জ্ঞানের রাজা হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন। আলী বলতেছে পর্দা মানে জানি না, মানে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে পর্দা কি? ফাতেমা বলতেছে যে কটা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? আপনারা বলেন তো, ফাতেমা যে প্রশ্নটা করলো এই প্রশ্নের মধ্যে মারেফত আছে না নাই? কি বলতেছে? যে কটা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চেনেন? আমি যদি বলি আমার পাড়ার উত্তর পাড়ার একটা ছেলে বিয়ে করছে, বউটা খুবই সুন্দরী, এই গল্পটা যদি আমার বউয়ের কাছে কই, আর বউ কিন্তু মনে মনে কবি আমার স্বামী লুচ্চা আছে। কিন্তু ওই পাড়ার বউ সুন্দরী, এই হুজুর হয়ে জানলো কেমন?
এই জন্যে ফাতেমা বলতেছে দরজার যেগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আলী বলতেছেন দুনিয়ার একটা মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো ফাতেমা, আমার হাসান হোসাইনের মা। ফাতেমা স্বামীর কপালে চুমাতে বলতেছে এই জন্যই তো পর্দার ব্যবস্থা করা লাগবে। কারণ যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কেউ যদি বেপর্দা নারী থাকে, আর সেই বেপর্দা নারী যদি ফাতেমাকে দেখে, ফাতেমার চোখের সাইজ, মুখের সাইজ, কানের সাইজ, লবের সাইজ, এরা যদি বেপর্দা কোনো পুরুষের কাছে বলে, তাহলে আমি ঘরের মধ্যে থাকা লাভ হলো? এই জন্য মেয়েদের সঙ্গে দেখা করতে গেল আমি ফাতেমা সরাসরি দেখা করব না, পর্দার ভিতর থেকে মেয়েদের সঙ্গে কথা বলবো। আমার মা বোনদের জন্য বলতেছি, মা ওই ফাতেমার সিগনেচার ছাড়া কোনো মেয়ে মানুষ কিন্তু জান্নাতে যাবার পারবে না। মেয়েরা জান্নাতে যদি যাবার চাও তাহলে ফাতেমার সিগনেচার লাগবে। আর ফাতেমার 1 নম্বর আমল হলো পর্দা। আর আমাদের 1 নম্বর আমলের নাম কি? নামাজ। নামাজ ছাড়া কিন্তু উপায় নেই। এই যুবকেরা কি মনে করতেছে এখন পড়তেছে না, বুড়া হলে পড়বা? বুড়া হলে রুকু সেজদা করা কিন্তু খুব বিপদ। আমার এলাকার অধিকাংশ বুড়া মানুষ সিয়ারলে মসজিদে যায়। আমি সেই ফতুয়া দিতে সিয়ার চলবি না, সিয়ারের নামাজ পড়ো, বাড়িতে পড়ো, মসজিদে চলবি না। কারণ মসজিদে চলবি হলো কাতার সোদা করা, ধরে কারণ ঠিক কিনা? চেয়ারে বসে কাতার সোদা করা যাবে না। অনেকে আমার মোর রাগ করছে, হুজুর তাহলে সিয়ারের নামাজ হবে না? হবি রে, সিয়ারত নামাজ হবি, বাড়িতে হবি, মসজিদে হবি না। আমার কথা কি বুঝলেন? আমি সিয়ারে নামাজ পড়া হারাম করিনি। তুমি যদি না পারো, গ্রামের ঘুরে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, অসুস্থ, তাহলে তুমি সিয়ারত বসে পড়ো, বাড়িতে পড়ো। অসুস্থ লোকের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব না, কেবলমাত্র সুস্থ সবল মানুষের জন্যই জামাতে নামাজ পড়তে হবে। আমার কথা কি বুঝতে পারলেন? তো সুস্থ সবল মানুষ কখন থাকে? যৌবন বয়সে না বুড়া বয়সে? এই জন্য নামাজের বয়স কখন? না না, যৌবন না, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। এভাবে নিয়ত বান্ধার, যে নিয়ত যে বানতেছে না, একটা নিয়ম নাই। কুটি হাত বান্ধা লাগবে, তার একটা নিয়ম নাই। সূরা ফাতিহা কমপক্ষে 10টা সূরা, এগুলো নামাজের তালিম দিতে হবে 7 থেকে 10 বছর পর্যন্ত। 3 বছর তালিম হবে, 10 বছর থেকে জোর করে। এটা কি জোর করে বুঝছেন না? না পড়লে চাবুক দিয়ে পড়ার লাগবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমল হলো নামাজ। ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আর এই নামাজের হক কথা হলো, এই নামাজ ওয়াজ দেওয়া হবে না, ওয়াতাওয়াসাউ বিল হক। এর হক কথা হলো, মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পায়, আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা, মাদকমুক্ত সমাজ করা, পদ্মা সেতু নির্মাণ করা, নাকি? এগুলো 1 নম্বর। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমার বাংলাদেশের সরকার সবই উন্নতি করতেছে, কিন্তু নামাজের ব্যাপারে খেয়াল আছে? তা আল্লাহ বললেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে, এরা হিন্দু কাফের না, মুসলমানের মধ্যে ক্ষমতা পালে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, ওয়াতাওয়াসাউ বিল হক। এটা হলো হক কথা। ওয়াতাওয়াসাউ বিস সবর। হক কথা বলতে গেলে, হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। তাই বলে আমাদেরকে হক কথা ছাড়া যাবে না, হক পথে চলা বন্ধ করা যাবে না। বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। যে মেয়ে কোনোদিন বাচ্চা হয় নাই, প্রথম মা হবে, আপনি বলেন তো মা হওয়ার যন্ত্রণা কি সে জানে? যারা কেন জানে নাকি? প্রসব বেদনা যখন উঠছে, ওরে বাবারে মরলাম রে, গলার দড়ি দেবো, বিষ খামো, দাদি নেনি দৌড়ে এসে দরজা বন্ধ করে দেয়। কিসের বিষ খাওয়া, কিসের মরারে? অথবা সবের সর, ধৈর্য ধর। দাঁতের ওপর দাঁত দিয়ে ধৈর্য ধরছে, এক সময় বাচ্চা হয়ে গেছে, পেয়া করে কান্না উঠছে, ওই বেহুশ হয়ে গেছে, চোখে মুখে পানি দেয়, মায়ের হুঁশ ফিরাইছে। বাচ্চা গোসল করে যখন মায়ের সামনে দেয়, দাদি বলতেছে লাত্তি মার, লাত্তি মার।
এরই জন্যই তোর কত কষ্ট, তুই গলা দড়ি দিবার চালি, বিষ খাবার চালি, এক লাত্তি মারে ফেলার দে। মা তখন বাচ্চাকে বুকের উপরে নিয়ে চুমাতে বলে, দাদি গো, কষ্টের পরে এত শান্তি, এটা আমি আগে বুঝতে পারি নাই। আজকে বাংলার জমিনে আল্লাহর পথে থাকার কারণে যারা কষ্ট, রিমান্ড, জেল জুলুম খাটতেছে, ওরাও কিন্তু শান্তি পাবে। যেদিন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নয়, বাংলার বাড়ি বাড়ি কলেমার পতাকা উড়বে। এই দৃশ্য আল্লাহ আমাদের সকলকে দেখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার আগে তাবারক দিবেন, আগে দোয়া না, না তাবারকের চাইতে যার দাম বেশি সেটা আগে হই। আপনি কোন তো কাজ আগে না নামাজ আগে? নামাজ আগে না কাজ আগে? তো দোয়া আগে না তবারক আগে? অনেক লোক আছে তবারক নিবি না, কিন্তু অনেক লোক আছে দোয়া করবি। জোরে কোন ঠিক কিনা? বহু লোক আছে তবারক খায় না, কারণ তবারক যারা পাক করে এদের অধিকাংশ নামাজ পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা এটি এশার নামাজ পড়তেছি, ওরা তবারক ঢাস 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 করে বাড়ি মারতেছে। অনেক লোক খায় না, তাই বলে যে আপনি যদ্দূর পারবেন সেটা করবেন, সবগুলো বাদ দিলে হইতে না। এটা আমি বলতেছি ইশারা দিয়ে, ওরা ঠিক হয়। মানুষ মারা গেলে আমরা যে বড় করে খাওয়া দাওয়া দেই, এতে খাওয়াতে মৃত ব্যক্তির গুনাহ মাফ হবে কি? অবশ্যই মাফ হবে। মুতাইমুল জাইয়ান, 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো মুতাইমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করে। আপনাকে যাচাই বাছাই করে এলাকার যত ফকির আছে সমস্ত ফকিরক দাওয়াত দেওয়া লাগবে, কোনো ধনী মানুষক দাওয়াত দেওয়া যাবি না। না, কোনো আত্মীয় স্বজন চলবে না। আত্মীয় স্বজনের মধ্যে তারা গরিব, এখানে বলা হয়েছে সরাসরি মুতাইমুল জাইয়ান, যারা ক্ষুধার্ত তাদেরকে খাওয়াতে পারলে সওয়াব হবে। আর পাইকারে হারে সব দাওয়াত দিয়ে ভালো জায়গায় বসে খিলাচ্ছে, ফকির আসলে কয় খেরের পালা ধারছে, যা যা, মানে ফকিরকে খিলান লাগবি। আর ওগুলো বলতেছে বাঁচলে পাবো, যা তো নাই, খাওয়াও নাই, ওই খিলানোর দরকার নাই। একেবারে এক কথা না খিলানি ভালো। এ খাওয়া রাসূলের সময় ছিল না, সলফে সালেহিনদের সময় ছিল না, এটা নতুন আমদানি হচ্ছে। লেখছে এই টাকা মসজিদ মাদ্রাসা দিলে আই সর্বনাশ, খাইলি সওয়াব, একেবারে স্থায়ী সওয়াব, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবি। খাইয়া দেখালে এক ঢেকুস মারলি সব শেষ। খালি খাই, লবণ কম হচ্ছে রে, আমি 2 টুকরা পাচ্ছি রে, খালি আলু দিয়ে সওয়াব হবে। আর এই যে মসজিদ মাদ্রাসা দিবেন, কিয়ামত পর্যন্ত আপনার বাপ মাও সদকা জারিয়ার সওয়াব পাবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওগুলা বাদ দেন। স্বয়ং আল্লাহ মানুষের মন পায়নি, আর আপনি খিলে মানুষের মন পাবেন, দরকার নেই। আর যদি পারেন অল্প ছোট অনুষ্ঠান করে গরিবদেরকে ফকিরদেরকে খাওয়াবেন, আর নিয়ত করবেন যে এই গোটা ফকির খিলালাম আমার বাবার রুহের মাগফিরাতে, তাহলে সব পাবেন। আমার কথা কি বুঝলেন? আমি কি বুঝাবার পারলাম? ফেতনা ফাতনি হবে না তো? মাদ্রাসার ছাত্র খিলেন, মাদ্রাসার ছাত্র মানে তো এরা বুঝতেছে না, তারা হাঁটলে পায়ের তলে ফেরেশতা পাকা দেয়, এরকে সাথে কারো তুলনা চলবে নাকি? তো তাহলে মাদ্রাসার বাচ্চারা হেঁটে যাচ্ছে, ফেরেশতা পাকা দিচ্ছে, আগে পাকার উপর দিয়ে পারে সুবহানাল্লাহ কোন তো কয় মাসের ছিল খিলেন, মানে এরকম যত খিলাবেন তত সব। মাঝে মধ্যে দাওয়াত দিয়ে খিলাবেন, বোঝেন না? মাঝে মধ্যে, মাসে মাসে নয়, মাঝে মধ্যে। ওরা যখন কোরআন পড়ে মনে হয় দুনিয়ার কোনো মাদ্রাসা না, জান্নাতের বাগানের কবিতর বাগবাকুম করতে। সুবহানাল্লাহ কোন না? মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন। আপনাদের এই গোরস্থানে বাপ মা শুয়ে আছে, মন চাইলে মাদ্রাসার বাচ্চা করে খিলাবেন, যা তোরা খাই আর বাপ মার জন্য দোয়া কর। জি, থাকে ওলা ঘরের কথা, ঘরের কথা জানার দরকার নাই। আপনার যে প্রশ্ন করছেন উত্তর কি আমি দিবার পারছি? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হইয়া দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। तमाम अंबिया केराम, असहाबे केराम, ताबिनी केराम, तवा ताबिनी केराम, तमाम पृथिबीर माटिर निचे যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাত বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ, বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি এই গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ, তোমার নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করে দিল আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ যারা অনেক টাকা দিল তাদের বাপ মার কবরকে জান্নাত বানায়া দিও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতার সদস্য, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যে 4 জনের মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ, সকলকেই তুমি কবুল করো। আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা কবুল করে। মা ফাতেমা চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ, সকলকে সুস্থ করে দাও। তোমার গোরস্থানের 17% মাটি দিল আয়ুব আর ওয়ারিস আল্লাহ, তাদেরকে ওসমান গনির সঙ্গে কবুল করে তাদের বাপ মার কবর জান্নাত বানাও। আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 খানাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলাই মাহফিলকে কবুল করো। যেদিন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস, ইমানের সাথে ইদ্যতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।